আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো মিষ্টি দই। গরমের সিজন তো এসেই পড়লো, তার মধ্যে আবার রমজান মাস চলতেছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি ঘরে তৈরি এই ঠান্ডা মিষ্টি দইটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দই বানানোর প্রস্তুতি পর্বে। প্রথমেই আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। আমি যেহেতু আজকে অল্প করে দই বানাবো তাই অল্প করে দুধ নিচ্ছি। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে দুধ নেবেন। দুধটা আমি জাল করে অর্ধেক পরিমাণ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। দুধটা যেহেতু অনেক বেশি জাল করেছি তাই এখানে চিনির পরিমাণটা একটু কমই লাগবে, কারণ দুধ অনেক বেশি ঘন করলে কিন্তু দুধেই মিষ্টির পরিমাণ বেড়ে যায়। হালকা একটু চিনি দিলেই হয়ে যাবে। আপনারা যদি দইয়ে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এখন দুধটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এই দুধটা হতে হবে কুসুম গরম, যেন হাত ডুবিয়ে রাখা যায়। খুব বেশি গরম হলে দুধ ছানা কেটে যাবে, আবার খুব বেশি ঠান্ডা হলে দইটা কিন্তু ভালোভাবে জমবে না। এখন এখানে দিতে হবে দই বীজ। আমার আগে থেকেই ঘরে মিষ্টি দই ছিল, সেখান থেকে আমি 2 চামচ নিয়ে খুব ভালোভাবে পানি জমিয়ে ভালোভাবে ফেটিয়ে দুধের মিশ্রণে দিয়ে দিব। এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে, না হলে কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশবে না। আপনার ঘরে যদি মিষ্টি দই না থাকে তাহলে কিন্তু টক দই দিয়েও বসাতে পারবেন। এখানে টক দই দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবং ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন জমাট বেঁধে না থাকে। পুরো দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে যেন মিশে যায়, এটা খেয়াল রাখতে হবে। আমার মা সবসময় এই পদ্ধতিতে দই বসাতো এবং দই খেতে কিন্তু অনেক বেশি মজা হতো। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। দুধের মিশ্রণে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা যে পাত্রে দই বসাবো সেই পাত্রে ঢেলে নিব। অনেকে বলেন মাটির পাত্র ছাড়া নাকি দই জমে না, কিন্তু আমার মাকে দেখতাম যে কোনো পাত্রে দই বসাতে সব দই কিন্তু খুব ভালোভাবে জমে যেত। এই জন্য আমি আর মাটির পাত্র জোগাড় করিনি, আমার কাছে যেই পাত্রগুলো ছিল আমি সেখানেই বসাবো। আপনাদের কাছে মাটির পাত্র থাকলে মাটির পাত্রেও বসাতে পারেন। এই দই বানাতে কিন্তু খুব একটা বেশি ঝামেলাও হয় না এবং ওভেনেরও দরকার পড়ে না। এটা কিন্তু চুলায়ও জাল করতে হয় না। দুধের মিশ্রণ পাত্রে ঢালা হয়ে গেলে এখন আমরা দুটো পাত্রই খুব ভালোভাবে ঢেকে দিব। ঢাকা হয়ে গেলে এখন এর উপরে একটা মোটা টাওয়েল বা কম্বল দিয়ে এটা ঢেকে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার মতো। এটা গরম জায়গায় রাখতে পারলে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। এখন আমি দেখাবো যাদের কাছে মিষ্টি দই বা টক দই কোনোটাই থাকবে না তারা কিভাবে দই বসাবেন। দই বীজ বানানোর জন্য প্রথমেই আপনারা কিছু গুঁড়া দুধ নিয়ে নেবেন। গুঁড়া দুধটা অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে গুলে নেবেন। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1 চামচ ভিনেগার। আপনার বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও দিতে পারবেন, সমস্যা নেই। এখন ভিনেগার বা লেবুর রস দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিলে এটা খুব ভালোভাবে জমে যাবে। এটা দই বীজ তৈরি হয়ে গেল। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর দই জমে যায়। এটা দিয়েও আপনারা বসাতে পারেন। এখন 6-7 ঘন্টা পর আমার দই বসে গেছে। এখন আপনাদের আমি কেটে দেখাবো। দেখুন কি সুন্দর দই জমে গেছে, উপরে কিন্তু একটু পানিও অবশিষ্ট নেই। এই তো কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার মিষ্টি দই। এই দইটা খেতে কিন্তু অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।